রাজনীতির মাঠে এতদিন শোনা যাচ্ছিল নারীদের ঘরবন্দি করার আশঙ্কা আর দেশকে আফগানিস্তান বানানোর ভীতি। কিন্তু বুধবার বনানীর হোটেল শেরাটনে যা ঘটল তা যেন পুরো দাবার ছকই উল্টে দিল। বোরকা পরিয়ে বন্দি রাখা নয়, বরং নারীদের উচ্চশিক্ষার খরচ সরকার বহন করবে এমন ঘোষণায় কি তবে বদলে দিচ্ছে ভোটের সমীকরণ? জামায়াতে ইসলামীর এই ইশতেহার কি সত্যিই বিএনপির রাজনীতির কফিনে শেষ পেরেক, নাকি নতুন কোনো মেরুকরণ? গত ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক কূটনীতিক এবং সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করলেন ডাক্তার শফিকুর রহমান। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার এই ইশতেহার কোনো গতানুগতিক রাজনৈতিক স্লোগান নয়, বরং ২০০ জন বিশেষজ্ঞের দীর্ঘ গবেষণার ফসল। বিরোধীদের মুখে যখন জামায়াতকে নিয়ে নারী বিদ্বেষী প্রচার, ঠিক তখনই দলটি প্রতিশ্রুতি দিল ক্ষমতায় গেলে এইচএসসি পর্যন্ত মেয়েদের লেখাপড়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর অর্থ পরিষ্কার, প্রতিটি নারী যেন উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছতে পারে সেই দায়িত্ব এখন রাষ্ট্রের। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করার এই ঘোষণা গতানুগতিক রাজনীতির মাঠে নিঃসন্দেহে এক বড় চমক। শুধু নারী শিক্ষা নয়, তরুণদের মন জয় করতেও এবার ভিন্ন কৌশলে এগুচ্ছে দলটি। ইউথ ফার্স্ট পলিসির আওতায় সরকারি চাকরিতে আবেদনের ফি সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। বেকার যুবকদের পকেট কাটার দিন শেষ এমন বার্তাই উঠে এসেছে তাদের মাস্টার প্ল্যানে। অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরি এই ইশতেহারকে অনেকেই দেখছেন সনাতন রাজনীতির বাইরে এক আধুনিক ও ভিশনারি রোডম্যাপ হিসেবে, যেখানে ভারতের সাথে নতজানু নীতি পরিহার করে জাতীয় স্বার্থে আপোষহীন থাকার কথাও স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে লন্ডন ফেরত তারেক রহমানের সাম্প্রতিক কিছু বক্তব্য জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। কুমিল্লায় ২০০০ সাল থেকেই চালু থাকা ইপিজেড নতুন করে তৈরি করা, কিংবা যশোরে অস্তিত্বহীন চিনিকল চালুর প্রতিশ্রুতি, এমন তথ্যগত বিভ্রান্তি সাধারণ ভোটারদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের মাটি ও ফসলের খবর না রেখে ফরিদপুরের চরাঞ্চলে সয়াবিন চাষের মতো অবাস্তব তথ্য যখন একজন শীর্ষ নেতার মুখ থেকে আসে, তখন তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়েই সংশয় তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, মাটির কাছাকাছি থেকে গবেষণালব্ধ ইশতেহার বনাম দূরপ্রবাস থেকে দেওয়া তথ্যের এই ফারাকই আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ২০২৬ সালের নির্বাচনের আগে ইশতেহারের এ লড়াইয়ে কে এগিয়ে থাকবে? বাস্তবমুখী পরিকল্পনা নাকি আবেগের রাজনীতি? সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে সেই উত্তরের দিকেই।